ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের রোমান ভাষায় পরীক্ষা দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বন্ধের অঙ্গ হিসেবে সোমবার সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল টিএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা। তারা প্রায় 20 মিনিট ধরে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী সহ পুলিশ আধিকারিকরা। তারা প্রথমে সমবেত ছাত্রছাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে, কিন্তু এতে কাজ না হওয়াতে পরে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই সময় পুলিশের সাথে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে টিএসএফ ছাত্রছাত্রীরা কিভাবে সমবেত হতে পারল তা নিয়ে আরক্ষা প্রশাসনের গোয়েন্দা বিভাগ এবং পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ হচ্ছে আমাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা, আমাদের অধিকার থেকে বঞ্চিত করা। তার জন্যে আমাদের যে 1969-এ স্বীকৃতি দেওয়া একটা জাতিগোষ্ঠীর ভাষা, সে কিভাবে পরীক্ষা দিবে, কি হরফে লিখবে, সেটা নির্ধারিত করার কে আছে? আমাদের প্রথম কোয়েকশন আমাদের দেশবাসীর কাছে। এবং আমরা চাই আমাদের যে বাংলায় যদি যে দিতে চায় সে দেও, যে রোমান হরফে দিতে চায় রোমান স্ক্রিপ্টে দেখ না, তো এইটার আপত্তি কিসের জন্য? এটার ইন্ধনকারী কে? এটা আমরা চাই। এটার জবাব জন্য আজকে আমাদের রাস্তা অবরোধ এবং রেল রাস্তায় অবরোধ করতে যাচ্ছি। আমরা চাই আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত সেটা স্বীকৃতি পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না। এটা লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দলকে চাপে পালার কোনো প্রয়াস নাই তো আপনাদের? যে আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার সেইটা নয়, এইটা উস্কানিমূলক কে দিচ্ছে সেইটা আগে প্রমাণ হোক। রাজ্য সরকার যদি ইচ্ছা করে এখন 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারে, উনি কোনো ইনিশিয়েটিভ নেয়নি। কারণ কি? এটা নিয়ে জনসাধারণের খেলা নেলা তো চলবে না। একটা সরকার উনি নীরব পালন করছে, আমরা মর্মাহিত। একজন এডুকেশন লেভেলে একজন চেয়ারম্যান উনি ব্যক্তিগতভাবে সেটা স্বীকৃতি দিতে পারে, এটা তো আশ্চর্য। বিষয়টা কি? রাজ্য সরকার এটার ভূমিকা নেবার কিচ্ছু নাই। আমরা তো জানি ডক্টর যে আমাদের প্রফেসর, আমাদের যে শাহাজি, হ্যাঁ, উনি তো একজন এডুকেটেড, উনার সাথে আমরা কি বলবো? উনি তো সেইটা নিয়ে ডিসকাশন করতে পারে, কোনো প্রবলেম নেই। তো সে উনি করছে না। তার জন্যে আমি আমার আন্তরিকভাবে হৃদয় কণ্ঠ থেকে উনাকে করজ জুড়ে আমি প্রণাম জানাই যে অন্ততপক্ষে সেই ভাষার স্বীকৃতিটা দেখ, সেই অধিকারটা দেও। কেন আমাদের নিয়ে এই তো চিনিবিনি খেলা চলছে আমরা বুঝতে পারছি না। তাই আমরা ত্রিপুরার উত্তর প্রান্তে লাস্ট মাথায় চুড়াইবাড়ির সংলগ্ন নোয়াগাং সাবজুনের আন্ডারে আমরা রাস্তা বন্ধ করতে যাচ্ছি। আমরা সমর্থন জানাই, যেই কোনো ভাষা হোক তার মাতৃভাষা তার মধ্যে কোথাও বলতে পারবে, আমরা তাদের পক্ষে আছি। যে সম্প্রীতি ছিল এখনও সম্প্রীতি আছে। আমরা কোনো উচ্ছৃঙ্খলা করতে চাই না। আমরা শান্তিভাবে আমাদের অধিকারটুকু আমরা ভোগ করতে চাই, যাতে আমাদের অধিকার থেকে কেউ বঞ্চিত না করুক। এটা কোনো রাজনীতি না, এটা একটা জাতিগোষ্ঠীর একটা অধিকার, একটা ভাষা নিয়ে।